একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। বাংলাদেশে দেখবেন জগৎ বিখ্যাত বাংলাদেশের বক্তা একজন আছে, কথায় কথায় দেখবেন যার তার বউকে অটো তালাক দিয়ে দেয়। আছেন একজন, একদম কালো চশমা পরে থাকে, শরীর স্বাস্থ্য বেশ ভালোই আছে, যখন তখন যাকে তাকে একটু পান থেকে চুন খসলে ওকে কাফের, পরিষ্কার কাফের। বউ তালাক, অটো তালাক, অনেক কিছু দিয়ে দেয়। আছে না ভাইজান? তার একটা ভিডিও দেখছিলাম, উনি চিৎকার মেরে চ্যালেঞ্জ করে বলছে, যে ব্যক্তি নবীজিকে নূর বিশ্বাস করে না সে কাফের, কাফের, 100 ভাগ কাফের। ভাই কথা আছে না নাই বাংলাদেশে? এটা বেশি, মানে নবীজিকে নূরের তৈরি না মানলে কাফের। এই ফতোয়া বাংলাদেশে সবচেয়ে বেশি, এখন সবচেয়ে বেশি আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আসলে এখানেও বোধের বিপন্নতা ঘটেছে, বুঝের কম বেশি ঘটেছে। কেমন ভাবে ঘটেছে? উনি কিন্তু চ্যালেঞ্জ করছে যে নবীকে নূর মানে না সে কাফের, 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 পরিষ্কার। আসলে কথা কিন্তু ঠিকই বলছে, যে আলফাজগুলো বলেছে, মুখ দিয়ে যে শব্দ চয়নগুলো করেছে, কথা কিন্তু ঠিকই বলেছে যে নবীকে নূর মানে না সে কিন্তু কাফেরই হবে। কেন? কারণ আল্লাহ কিন্তু কোরআন মাজিদে নবীকে নূর হিসেবে ঘোষণা করেছেন। সূরা মাইদা 5 আয়াত নম্বর 15 আল্লাহ বলছেন, কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুল মুবিন, আমি তোমাদের নিকটে একটা কিতাব দিলাম, মানে আল কোরআন, আর একটা দিলাম নূর। এই নূরের তাফসীর করতে গিয়ে ইমাজউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন, নূর ইয়ানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদম জমহুর মুফাসসিরিন তারা নূর অর্থ করেছেন, এখানে নবীকে বলেছেন। কথা কি বুঝতে পারছেন ভাইজান? তাহলে বোঝা গেল কোরআন মাজিদে কি আছে? নবীজি নূর। আর চ্যালেঞ্জ কি করেছে? যে নবীকে নূর মানে না সে কাফের। ফতোয়া ঠিক আছে না নাই? ফতোয়া কিন্তু ঠিক আছে, চ্যালেঞ্জ কিন্তু ঠিক আছে, কিন্তু জনসাধারণকে দৃষ্টি কিন্তু অন্যদিকে ঘুরে দিচ্ছে। এটা চ্যালেঞ্জ করার পরে বলছে নবী যেমন নূরের তৈরি, এদিকে তৈরি শব্দ হুজুর যোগ করেছে। কথা বলে বুঝতে পারলেন না? কথা কিন্তু চ্যালেঞ্জ যখন করেছে শব্দ ঠিকই ছিল, যে নবীকে যে নূর মানে না সে কাফের।